আল্লাহর হুকুম তামিলের জন্য হযরত জিবরাইল নবী জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে জান্নাতি পোশাকটার দিকে হাত বাড়াইলেন। ওই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে একটা আওয়াজ শুরু হয়ে গেল। কিসের আওয়াজ? ফেরেশতারা চিৎকার মেরে বলে, ভাই জিবরাইল। এবং হুর গেলমানগুলো চিৎকার মেরে বলে, ও জিবরাইল, এই পোশাকটা কোথায় নাও? এই পোশাক যে গায়ে দিবে তার উপর পাগল হয়ে তার দেখার জন্যে আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষমান। যে এই পোশাক গায়ে দিবে ওই নবীর উপরে পাগল হয়ে আমরা পোশাকের দিকে তাকায়া সদা সর্বদা দুরূদ শরীফ পড়ি আর আমাদের ক্ষুধা নিবারণ করি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি করি? ক্ষুধা নিবারণ করি, ওই পোশাকের দিকে তাকাই। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, চিৎকার চেঁচামেচি কইরো না। যার উপর পাগল হয়ে যার পোশাকের দিকে তাকাইয়া ক্ষুধা নিবারণ করো, ওই ব্যক্তি পোশাক গায়ে দিয়ে কিছুক্ষণের মধ্যে তোমাদের মধ্যে শুভ আগমন করবে। জিবরাইল আমিন পোশাকটা নিয়ে বোরাক নিয়ে তিনি কি করলেন? জমিনে নেমে আসলেন। আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশে বোরাকটাকে রেখে তিনি নজর করে দেখে আল্লাহর হাবিব উম্মে হানির ঘরে তিনি ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন একবার নবীর দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়। এদিকে হলো আল্লাহর হুকুম আর এদিকে হলো আল্লাহর হাবিব আরাম করছেন। যদি নবীজির ঘুম ভাঙা হয়, নবী যদি বেজার হয়, না জানি আমার আল্লাহ বেজার হইয়া যায়। আমার ভাইরা, হযরত জিবরাইল তিনি চিন্তা করতেছে কিভাবে আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগানো যায়। একটা বুদ্ধি করলেন, আল্লাহর হাবিবকে আমি ডাক দিব না, আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগাতে হবে। জিবরাইলের গাল ঠান্ডা গাল, জিবরাইলের কি ঠান্ডা গাল আমার নবীর কদম মুবারকের তলায় লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির পায়ের তলায় কি করছে? লাগাই দিছে। আল্লাহর হাবিব ঘুম থেকে জাগলেন, নজর করে দেখতেছে জিবরাইল পায়ের নিচে বসা। হঠাৎ করে নবীজি বসে গেলেন আর বললেন, ইয়া আখি জিবরাইল, কেন আসলেন? এই শেষ রাতে কেন আসলেন? খবর কি? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারের আরজ করছে। আপনি আল্লাহর মেহমান হয়ে আল্লাহর বাড়িতে এখন যেতে হবে। আপনাকে নেওয়ার জন্য আমি জিবরাইল এখন আল্লাহর হুকুমে হাজির হয়েছি। উঠেন ওগো আল্লাহর মেহমান। আল্লাহর হাবিব বলে, ঠিক আছে আমি যাব, অপেক্ষা করো, আমি নবীর 2 রাকাত নামাজ আদায় করে নে।
আল্লাহর হুকুম তামিলের জন্য আল্লাহর হাবিব বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন। ওযু করে ভিতরে প্রবেশ করে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর হাবিব রেডি। নবী আমার বোরাকে উঠবে। কোথায় উঠবে? বোরাকে উঠবে। খুব গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মহান রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, সাবধান, খবরদার। তুমি চিন্তা করছো নাকি কেমন নবীর উম্মত তোমারে আমি বানাইলাম, যেই নবী কোনো দিন কোন মুহূর্ত তোমাদেরকে ভুলে না। রহমতে আলম নূরে মুজাসসম, রহমতে আলম নূরে মুজাসসম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। রহমতে আলম নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। কেমন নবী রে, কেমন নবীর উম্মত হয়ে আল্লাহর হুকুম থেকে দূরে আছো, জুমার দিনের খবর নাই। ওই যুবক, কত যুবক তোমার মতো লাশ হয়ে কবরে পড়ে আছে। তুমি জুমার দিনকে প্রাধান্য না দিয়া বন্ধু বান্ধবকে সময় দিতেছ, আড্ডা দিতেছ। চোখের পলকে তুমি হতে পারো লাশ। ঠিক কিনা বলেন? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার এই নিঃশ্বাস। এই নিঃশ্বাস একদিন বন্ধ হয়ে যাবে রে। ও যুবক, সময় নষ্ট করো না, দৌড়ে আসো, এখনো সময় আছে। নিঃশ্বাস যেই দিন চলে যাবে, প্রাণ পাখি যেই দিন উঠে যাবে, ওই দিন আর তাওবার কোনো সুযোগ থাকবে না। এখনো সময় আছে। পবিত্র জুমাকে মনে করে, শেষ জুমা মনে করে আসো, দৌড়ে আসো, আল্লাহর সামনে হাজির হও আর বলো, আল্লাহ, কারে তুমি কখন ডাক দিবে জানি না, কারে তুমি কখন নিয়ে যাইবে জানি না, গুনাহগার বানায়া কবরে নিও না। আবার আল্লাহ বলে, কেমন নবীর উম্মত বানাইলাম, যেই নবী কোনোটা দিন তোমারে ভুলে নাই, কোন মুহূর্ত তোমাকে ভুলে নাই। ওই রাহমাতাল লিল আলামিন রেডি, বোরাকে উঠবে। এমন অবস্থা, ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল, আমি বোরাকে উঠব, বলো আমার উম্মতের খবর কি? এই কথা বলে আল্লাহর নবী একটা তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে, আল্লাহর কুদরতি পায়ে পড়ে গেলেন আর বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আল্লাহ গো আমার আল্লাহ, আমার জন্য বোরাক পাঠাইলা,
যেই সম্মান পৃথিবীর কাউকে তুমি দাও নাই, যেই সম্মান 1 লাখ বা 2 লাখ 24,000 পয়গম্বরের হয় নাই। আল্লাহ গো আল্লাহ, আমারে তুমি নিবা, আমি বড় খুশি, কিন্তু আমার মনে ব্যথা। সুর হইতে বারিক গো পুলখুর হইতে ধার, বলেন চুল হইতে বারিক গো পুলখুর হইতে ধার। উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার। ও মাবুদ, চুল হইতে বারিক খুর হইতে দার, উম্মত আমার গুনাহগার কেমনে হবে পার। আল্লাহ বলে হাবিব বন্ধু মাথা তোলেন, আমি ঘোষণা করলাম, আমি আল্লাহ অঙ্গীকার করলাম, নামাজ রোজা হজ যাকাত ফাঁস কালিমা আদায় করলে পাবে জান্নাত উম্মত আপনার। আল্লাহু আকবার বলে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মাবুদ গো, 30,000 বছরের রাস্তা, প্রথম 3,000 হলো উপরের দিকে, প্রথম 10,000 হলো উপরের দিকে, এরপরে সমানে 10,000, আবার নিচের দিকে 10,000, এ কত হাজার হলো? 30,000 বছর ফুলসিরাত হবে, চুল থেকে চিকন, খুর থেকে ধার, চুল থেকে চিকন, খুর হইতে ধার। আমার উম্মত কেমনে পার হবে গো আল্লাহ? আল্লাহ বলে, বন্ধু ও বন্ধু, আমার দেওয়া সম্পদ থেকে যারা আমার নামে কোরবানি দিবে, আল্লাহু আকবার বলে, কি দিবে? কি দিবে? কোরবানি দিবে। এক একটা পশমের বিনিময় আমি আল্লাহ একটা করে বোরাক দিয়ে দিব। ওই বোরাকে আপনার গুনাহগার উম্মতরা চড়ে চড়ে 30,000 বছরের পুলসিরাত তারা বিজলির ন্যায় পার হইয়া যাবে। আল্লাহর হাবিব এবার মাথা তুললেন, ঠিক আছে, হাসর ময়দানে যেহেতু আমার উম্মতের বোরাকের কি হয়েছে, ব্যবস্থা হয়েছে, তিনি আনন্দ নিয়ে বোরাকের দিকে রওনা হলো। বোরাকের সামনে গেল, বোরাক বসা থেকে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলেন। বেহেশতে বোরাক বসা ছিলেন, বসার থেকে কি করলেন? দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিবে দাঁড়িয়ে আছে। জিব্রাইল বলছে, বোরাক তুমি বসো, তোমার পিঠে রাহমাতাল লিল আলামিন উঠবে। বোরাক বসে না। বোরাক কি করে না? বসে না। জিব্রাইল ডাক দিয়ে বলে, বোরাক তুমি চিনো না, তোমার পৃষ্ঠে কে উঠবে? যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি রাহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশা। এইভাবে আমার নবীর পরিচয় বোরাকের সামনে তুলে ধরছেন। ওই মুহূর্তে বোরাক আমার আল্লাহর সাথে কথা বলতে শুরু করেছে। আল্লাহু আকবার। বোরাক মাথাটা উপরের দিকে উঠায়া ডাক দিল, ও বিশাল আরশের মালিক, জবান খুইলা দাও, জবান খুইলা দাও আল্লাহ, জবান খুইলা দাও। বলেন, জবান খুইলা দাও আল্লাহ,
জবান খুইলা দাও। বোরাক বলতেছে, আল্লাহ গো গো আমার আল্লাহ, আমি যে তোমার বন্ধুরে চিনি, কোটি কোটি বোরাক তোমার কাছে দরখাস্ত রেখেছে, কারো দরখাস্ত মঞ্জুর হয় নাই, আমার দরখাস্ত তুমি মঞ্জুর করেছো। আমি যে বহু আগ থেকে আল্লাহর হাবিবকে ভালোভাবে চিনি, আমি তার পরিচয় দেওয়ার জন্য, আমার মনের কথাটা আমি পেশ করার জন্য আমার জবানটা কিছু সময়ের জন্য খুলিয়া দাও। আল্লাহ বলে, বোরাক রে, দিলাম তোমার জবান খুলে। জবান খুলে গেল। বোরাক হঠাৎ করে আল্লাহর হাবিবকে সালাম দিচ্ছে, আর কদম মোবারকে আইসা চুমা খাইতে শুরু করেছে। বোরাকের জবান খুলে গেল। বোরাক আল্লাহর হাবিবের কদমে চুমাইতেছে আর বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, অনেক বছর থেকে কেঁদেছি আল্লাহর দরবারে, কারো কাদা আল্লাহ কবুল করে নাই, আমার কাদা কবুল করেছে। আপনাকে নিয়ে আমি আল্লাহর বাড়ির মেহমান হয়ে রওনা হব। ইয়া রাসূলুল্লাহ, একটা কথা জানতে চাই, যেই দিন দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, হবে না কিয়ামত? দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, হাসর ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন গো মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনাকে হাসর ময়দানে উঠানো হবে। হাসর ময়দান থেকে বিচার ফয়সালা হয়ে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। ওই দিনেও একটা বোরাকের প্রয়োজন আছে। বোরাকের কি আছে প্রয়োজন? ওই দিনও একটা বোরাকে আপনি উঠবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটা দাবি, আজকে আমার সৌভাগ্য হয়েছে, আপনাকে আমি নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো গো নবী, কাল কিয়ামতের মাঠে হাসরের কঠিন দিনে আমি বোরাকের সঙ্গে লইয়া আল্লাহর জান্নাতে যাইবেননি? আল্লাহর হাবিব তো নিজ থেকে কোনো কথা বলতেন না। আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার বলেন। যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ওহী না আসতেন, অতক্ষণ আল্লাহর হাবিব কোনো কথা বলতেন না। নবী আমার চুপ করে আছে। বোরাক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আবদার পূরণ হবে নি। যদি পূরণ হয় আমি রেডি, এখন আপনাকে নিব। আর যদি পূরণ না হয়, আমি লজ্জা পেতে পারবো না হাসর ময়দানে। ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুরে আমার বন্ধু যেন বোরাকে উঠে। এই বোরাকটাকে আমি কাল কিয়ামতের ময়দানে আমার বন্ধুর জন্য কবুল করে নিলাম। জিবরাইল যখন ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ বলে দেন, আল্লাহ মঞ্জুর করেছে হাসর ময়দানে এই বোরাকের পৃষ্ঠে করে আপনি আল্লাহর জান্নাতে যাবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বোরাক ধা করে আল্লাহর হাবিবের কদমের সামনে আয়েশা পিঠটা নামায় দিয়া নবীকে ওয়েলকাম জানাচ্ছে আর বলছে, হুজুর দেরি করবেন না, উঠেন আমার পৃষ্ঠে। সুবহানাল্লাহ। বোরাক আল্লাহর হাবিবকে নিলেন, জিবরাইলকে নিলেন। বিদ্যুৎ গতি প্রতি সেকেন্ডে হলো 1,86,000 মাইল। কত মাইল? 1,86,000 মাইল। এদিকে সময়ের দিকে খেয়াল রাখেন, আর সময় বাতাইয়েন, হুসু চলে কইয়েন। ওর সময় 28 গেছে।
1,24,1,86,000 মাইল প্রতি সেকেন্ডে যায়। আল্লাহু আকবার বলেন। বিদ্যুৎ গতি কত? 1,86,000 মাইল। তার চেয়ে দ্রুত বেগিতে বিদ্যুৎ ছুটছে, যাচ্ছে যাচ্ছে। সংক্ষেপে বলছি, হঠাৎ করে বোরাক দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বলছে, জিব্রাইল, বোরাক কেন দাঁড়ালো? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমরা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় আমরা চলে এসেছি। এখানে নামতে হবে। আল্লাহু আকবার বলেন। এখানে কি করতে হবে? নামতে হবে। 2 রাকাত নামাজ এখানে হবে। 2 রাকাত নামাজের পরে আবার আমরা রওনা দিব। আল্লাহর হাবিব নামলেন, নাইমা দেখতেছে কি আজীব তামসা রে। মসজিদুল আকসার ভিতরে বাইরে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর দাঁড়িয়ে আমার নবীরে সালাম দিতেছে। যাই হোক, সময়ের কারণে অসমাপ্তি আলোচনা এখানে সমাপ্তি করতে যাচ্ছি, কারণ অনেকের কাজকর্ম আছে।